আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি হাজির হলাম একটি অতুলনীয় স্বাদের ঝিঙের জল বড়ার রেসিপি নিয়ে। তো চলুন ঝটপট দেখে নিন। 100 গ্রাম ছোলার ডাল 4 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন শিলবাটায় ভালোভাবে শুকনো করে বেটে নিব। ছোলার ডালটা বাটার শেষের দিকে 3টে কাঁচা লঙ্কাকেও একসাথে বেটে নিচ্ছি। একইভাবে সমপরিমাণ সাদা সর্ষে ও পোস্তকে বেটে নিচ্ছি। এখানে কিছুটা লবণও অ্যাড করলাম। লবণটা দিলে তিতো ভাবটা চলে যায়। সর্ষে পোস্তটা আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। কয়েক টুকরো আদা পেস্ট করে নিচ্ছি। এখন দেখুন ঝিঙেটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এরপর ঝিঙেটা দিয়ে দিয়েছি। ঝিঙেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা যেহেতু আমি বাটাতেও ব্যবহার করেছি, তার জন্য এখানে লবণটা অল্পই দিয়ে দিয়েছি। এখন ঢাকনা চেপে বেশ কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। এদিকে বাটা ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিব। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝিঙেটার মধ্যে বেশ কিছুটা জল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করব। এইভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা চেপে আরও কিছুক্ষণ লো ফ্লেমে বসিয়ে রাখবো। দেখুন জল ফুটে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে বেটে নেওয়া ছোলার ডালের পেস্টটা থেকে ছোট ছোট বড়ি আকারে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা চেপে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঠিক এই পর্যায়ে আগে থেকে বেটে নেওয়া সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে গেছে। এখন 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একেবারে শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে আর রান্নার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঝিঙের জল বড়ার রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। হালকা মশলার এই রান্নাটি খেতে কিন্তু দারুণ হয়। তাহলে বলুন তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।